বিডিআর হত্যাকাণ্ডের বিচার চেয়ে সংহতি কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ চলছে। সেখানে রয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আরো বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আবুল কালাম আজাদ, তারা কখন থেকে সেখানে জড়ো হতে শুরু করেছেন, তাদের দাবি দেওয়াগুলো কি কি, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। জাস্টিস ফর বিডিআর এই প্ল্যাটফর্মে কেন্দ্রীয় শহীদ মিনারে ঠিক কিছুক্ষণ আগেই একজন বিডিআর সদস্য, যিনি প্রায় 16 বছর ধরে জেলখানায় বন্দী রয়েছেন এবং এরই মধ্যে যারা ফাঁসির আদেশও হয়েছে, তার সন্তান এখানে আকুতি জানিয়েছেন, দাবি তুলেছেন যে প্রহসনের বিচারে এ ধরনের একটি ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং পরিবারের যারা তাদের আশা বিডিআর সদস্য যারা রয়েছেন তাদের এখানে আজকে এই সংহতি সমাবেশে তারা যোগ দিয়েছেন। তাদের প্রথমে তারা যে সতর্ক বাণীটি দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই প্ল্যাটফর্ম বা এই জায়গাটি ছেড়ে যাবেন না এবং আজকে সারা দিন তারা এখানে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে অবস্থান করবেন, সরকারের প্রতি আহ্বান জানাবেন। যে দাবিগুলো নিয়ে তারা এখানে জড়ো হয়েছেন এরই মধ্যে সেগুলো তারা প্রকাশ করেছেন। প্রথম দাবিটি যে বিচারটি সংগঠিত হয়েছে 18টি আদালতের মাধ্যমে, সেই বিচারটি একেবারেই প্রহসনমূলক এবং নিরপরাধদেরকেই এই শাস্তির আওতায় আনা হয়েছে, এরকমটি তারা অভিযোগ করেছেন, দাবি তুলেছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তাই তারা বলেছেন যে নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের মাধ্যমে এই তদন্ত প্রক্রিয়াটি শেষে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে দোষী বা সাজার আওতায় আনার প্রথম দাবিটি জানিয়েছেন। দ্বিতীয় যে দাবিটি রয়েছে তারা হচ্ছে যে এখনো পর্যন্ত 18,000 বিডিআর সদস্য জেলবন্দি রয়েছেন, তাদের মুক্তি দিতে হবে। 3 নম্বর হচ্ছে যারাই অপরাধ করেছে বিডিআর সদস্যদের মধ্যে তাদের সাজা যেমনি নিশ্চিত করতে হবে, সেই সাথে সাথে নিরপরাধদেরকে মুক্ত করে দিতে হবে। 4 নম্বরে চাকুরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন তাদেরকে চাকুরিতে পুনর্বাসন করা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জড়ো হয়েছেন দেশের নানা বিডিআর সদস্যের তারা তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না, এরকমটি হুঁশিয়ারি দিয়েছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।